2015-তে ত্রিপুরাতে এসেছিলাম। তার পরবর্তী সময়ে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা ছোট্ট একটা টিম ছিলাম। এমএলএ ছিল না, এমপি ছিল না, কোনো পরিচিত মুখ ছিল না। রাজভবনের আমার সঙ্গে দেখে গিয়েছি। আমি এটা গর্বের সঙ্গে পুরো ভারতবর্ষের দুনিয়াতে বলি, ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রমী ছিল। আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লব। আমার কোনো পরিচিতি ছিল না, আজ আমাকে মানুষ চেনে, দুনিয়া চেনে। সমস্ত ত্রিপুরার মানুষ, সে মানুষদের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে, পলিটিক্যাল পার্সোনালিটি আছে, মা বোনেরা আছে, আম জনতা আছে, সবাই আছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও আছে। একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম। আমার খেয়াল আছে ত্রিপুরাতে রাজবাবু এদের সঙ্গে ঘুরতাম, তো বলতো ত্রিপুরাতে এইসব কোনো কিছু হবে না। কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে 2018-তে পরিবর্তন করেছে। আমি জানি না আমি কোন জন্য কোনো পূর্ণ কাম করেছি, কেন আমাকে ত্রিপুরার মানুষ এত ভালোবাসে। আমি একদিনও ত্রিপুরার মানুষ কোনদিন ভুলি না। আমার মৃত্যু পর্যন্ত আমি কোনদিন ত্রিপুরা মানুষ করবো না। কমিউনিস্ট, কংগ্রেস, অন্যান্য পার্টি যারা আছে, আমি তাদের কাছে নিবেদন করবো, রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018-তে মানুষ ভোট দিয়েছিল। তার কারণে 2018 কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, অঙ্কগণিত সেটা বলে নেতৃত্বরা দিয়েছিল, আমাকে উৎসাহ জানিয়েছিল সত্তাতে থাকার পর। আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে আমি তার জন্য বলছি, কারণ 2018-এর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো কর্তব্য চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন। আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম 4 বছর 2 মাস ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে, চেষ্টা করেছি ত্রিপুরা মানুষের কল্যাণ হোক, ত্রিপুরা মানুষকে চেন। তার কিছু কাজ বাকি আছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছে, কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম, আছি, যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি, কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ পাই, ডাইরেক্ট বোঝার সুযোগ পাই। আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করবো। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। উনি রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ওনার পুরো টিমকে ধন্যবাদ, আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। কারণ কি 2016, 17, 15 এই যে সালগুলি ছিল 18 পর্যন্ত, আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট, যেটা আমার স্ট্রেংথ ছিল, একটা ত্রিপুরা সাংবাদিক। আমি কারোর কাছে কোনো কিছু চাইও না, দিতেও পারিনি, আমাদের কিছু ছিলই না, শূন্য নিয়ে এসেছি। কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসঙ্গে সাথী হয়ে ঐতিহাসিক পরিবর্তন করেছে। আর আমি আশা করি এই 2024-এর নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি, এখনো যারা কংগ্রেস সাপোর্টার রয়েছে, আমি আপনাদেরই ছেলে, আমার কাছে আসুন, মোদির সঙ্গে চলুন। ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে। আমি মোদিজিকে কাছে থেকে দেখি, কাছে থেকে চিনি, ত্রিপুরাকে ভালোবাসি। আপনারও বারবার জিতিয়েছেন, 2 বার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন। আগামী লোকসভা ইলেকশনে বিশ্বাসের সঙ্গে ত্রিপুরা মায়ের সম্মুখীন করতে পারি। নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে, ভারতবর্ষের মানুষ, পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী 3রি বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন। আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনাদেরকে বসে থাকতে হয়েছে, আসার সময় দেরি হয়েছে রাস্তাতে। আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি, পার্টির কার্যকর্তার প্রতি, যে এখনো আমাকে যতটা আপনার 2015, 16, 17, 18, 19, 20 লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন, আজও
ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আগামী দিনগুলিতে পাবো। আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। মানুষ ভুল ত্রুটি আমি করতেই পারি, কিন্তু ষড়যন্ত্র করা আমি কোনো ভুল ত্রুটি করি না, আর ষড়যন্ত্র কোনো কাজ করি না, আগামী দিনগুলো করবো না। আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে, আগামী নির্বাচনে মোদির হাত শক্ত করার জন্য। আমি প্রার্থী আছি, যদি ভালো লাগে তো আপনার ছেলেকে, আপনার ভাইকে, আর আপনার সহযোগীকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপিল। ধন্যবাদ। যদি যেভাবে আমরা 2023 নির্বাচনে দেখেছি বাম কংগ্রেস ক্লোজ করেছে, এবারও যদি প্রার্থী নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করে কীভাবে মোকাবিলা করবেন এক। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কিষাণ আন্দোলন চলছে, আপনিও জানেন। ইতিমধ্যেই আগামী 10 তারিখ তারা সারা দেশব্যাপী রেড বন্ধের আহ্বান করেছে, ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে 400 পারের যে স্লোগান, সেটা কতখানি কার্যকর হবে? দেখুন, আমি যেই প্রদেশে এখন ইনচার্জ প্রভারী আছে, ওই প্রদেশের বর্ডারে, পাঞ্জাব বর্ডারে এটা বসে আছে। ওই আমি হরিয়ানা তো কৃষি প্রধান রাজ্য, হরিয়ানার কোনো কিষাণ তো সেখানে যোগদান করে, ভারতবর্ষ অন্যান্য প্রান্তের কৃষকরা যোগদান করে। আমি তাদের বিষয়ে কোনো কিছু বলার অপেক্ষা রাখি না, ওই জায়গাটা যেতেও চাই না। কৃষককে আমি অন্নদাতা মানি, কারণ অন্য ওনারাই চায়, ত্রিপুরাতেও হোক আর পাঞ্জাবেও হরিয়ানাতেও ভারতবর্ষে যে কোনো কৃষকরা যখন কৃষিকাজ করে তখনই আমাদের অন্যের জোগাড় হয়। সমস্ত অন্নদাতাকে শ্রদ্ধা করি। আর যেটা আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বী রাজনীতি, ডেমোক্রেসিতে প্রতিদ্বন্দ্বী আসবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রার্থী হবে। আমি আগেই বলেছি, আমি সবার কাছেই প্রার্থনা করব যে প্রার্থী তো সবাই হবে, অন্যান্য পার্টিতেও দেবে, কিন্তু আমি ত্রিপুরার সমস্ত মানুষের কাছে, তার মধ্যে প্রার্থীও আছে, এখানে যেইখানে প্রার্থী হতো ত্রিপুরা বাইরে থেকে কেউ আসবে না, লোকসভাতে অনেক সময় আসেও। তার জন্য পুরো ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো লোকসভা বা রাজ্যসভা দাঁড়াতে পারে। আমি তাদের কাছে আশা করব যে আমাকে আশীর্বাদ করার জন্য, আর যাতে নিষ্ঠা সহকারে আমি কাজ করার যে সুযোগটা পেয়েছিলাম আগে, এখনো রাজ্যসভার এমপি হিসেবে আছি, আগামী দিনে যাতে করতে পারি, সেটাই আমি স্যার দুটো বিষয়। প্রথম, আপনাদের দলের প্রথম প্রার্থী তালিকাতেই আপনার নাম, সেখানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীরও প্রার্থী হিসেবে তালিকায় নাম রয়েছে, এটা কিভাবে দেখছেন? দ্বিতীয় বিষয়, প্রচার কবে থেকে শুরু করছে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপ্লবদের পরিচয় করিয়ে দেবে, তার জন্য নরেন্দ্র মোদীর নাম। আজ মোদীর নামে ভারতবর্ষকে চেনে না, সবচেয়ে বড় বিষয় সত্যি। আচ্ছা, নরেন্দ্র মোদীর নামে ভারতবর্ষকে চেনে পুরো দুনিয়া, সেটা আমাদের ভারতবাসীর জন্য সবচেয়ে গর্বের বিষয়। স্বাভাবিকভাবে আমাদের দলের সর্ববৃহৎ নেতৃত্ব নেই, লিস্ট বেরিয়েছে, তার মধ্যে সমস্ত অনেক এমপিদের 195 জনের লিস্ট ছিল, তার মধ্যে আমারও আছে। তো আমি ভাগ্যবান যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বের পার্টির আমি সংসদের টিকিট আমাকে পার্টি দিয়েছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি অমিত শাহ কৃতজ্ঞ। আর বাকি ইলেকশন হবে, ইলেকশনে প্রমাণ করার দরকার নেই। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে, মানুষ বিজেপিকে পদ্মফুল যে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বসে আছে, আপনারা শুধু বুথ ওয়াইজ মানুষের কাছে গিয়ে একবার আপিল করুন। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে প্রণাম জানিয়েছেন, নমস্কার জানিয়েছেন, উনি আপিল করেছেন, সেটা বললেই আমার মনে হয় ভারতবর্ষের প্রচার কবে থেকে শুরু করছে? প্রচার আজকে আমি এখানে মাতা তুলসী মন্দির তৈরি করার জন্য যাবো, আর তারপর এসে আজকে পার্টি বসে একটা মিটিং আছে অ্যাটেন্ড করে, কালকে আমাকে দিল্লি যেতে হবে, কারণ কি হরিয়ানার প্রি বোর্ডের মিটিং আছে, আমি প্রভারী আছি। তারপরে একদিনে আমি চলে আসবো, আর 8 তারিখে আবার আমাকে যেতে হবে সন্ধ্যার সময়, কারণ পার্লামেন্টের বোর্ড মিটিং আছে। ওটার পর আমি 9 তারিখ থেকে ত্রিপুরাতে প্রচার শুরু করবো। আর মাননীয় প্রদেশ সেক্রেটারি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনারা যেভাবে আমাকে মার্গদর্শন করবেন, যে রাস্তায় নিয়ে যাবে আমি সেই রাস্তায় চলতে পারছি।
Sir, what are the issues on which this election you think will be